অঞ্চল সম্মেলন আমাদের ঘিন্নিগাতে হবে 29 তারিখ এই মাসের, মানে কয়েকদিন আছে। ইতিমধ্যে লালবাজারে আপনারা দেখবেন দুখানা গেট হয়েছে সুন্দর করে, তো সেটা অবশ্যই হচ্ছে। এবং দাসপাড়াতে হবে 4 তারিখ, 4 ফেব্রুয়ারি। আমরা 3 ফেব্রুয়ারি নির্ধারণ করেছিলাম, 3 ফেব্রুয়ারি করা যাচ্ছে না, কারণ সেদিনই সরস্বতী পূজা রয়েছে। আর এবার আমরা একটু মাঠটাও চেঞ্জ করছি। প্রত্যেকবার আমরা দাসপাড়া হাই স্কুলে করতাম, তো এবার সকলের ইচ্ছা যে এবার একটু ভিতরে করি, তো আমরা ফুটবল মাঠে এবার অনুষ্ঠানটা করছি আর কি, সম্মেলনটা। তো আশা করা যায় যে বিশেষ করে লালবাজার এবং দাসপাড়া, অর্থাৎ দাসপাড়া ও ঘিন্নিগার যে সম্মেলন হবে, এক ঐতিহাসিক সম্মেলন হবে। আমরা এখানে রীতিমতো কয়টা সিস্টেমে বিভক্ত করেছি, যে প্রত্যেকটা ডেলিগেটসের ব্যাপার যেটা আমরা 100+50 প্রত্যেকটা বললাম, আমরা পারলাম না, ছোটো করতে চাইছিলাম, কিন্তু আমাদের মেম্বারগণ, নেতৃত্বগণ সকলেই বসছিলাম, আমরা সকলেই চাইছি আমরা ভালো করেই করব। তো আমাদের প্রায় 4000-এর মতো চেয়ার থাকবে প্রত্যেকটা অঞ্চলেই, আর প্রত্যেক বুথে প্রায় আমরা 150 করে লোক, 100 পুরুষ এবং 50 জন করে মহিলা আমরা আপাতত চেষ্টা করছি। দাসপাড়ায় দেখা গেছে যে বিগত দিনে যে কোনো কর্মসূচি হলে হয়তো বিধায়ক সাহেবকে নিয়ে বর্ণাঢ্য কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়। অবভিয়াসলি হবে। দাসপাড়া ঘিন্নিগায় অবশ্যই নতুনত্ব কিছু আপনারা দেখবেন। দাসপাড়াতে যখন হবে, ঘিন্নিগায় যখন হবে, আমরা নতুনত্ব করার চেষ্টা করি, আর ইনশাআল্লাহ সেটা থাকবে। একেবারে উৎসবের মেজাজে আমাদের এখানে যে সমস্ত প্রোগ্রাম হয়, বিশেষ করে দাসপাড়া ঘিন্নিগায়, আর টোটালি আমার ওয়ার্কাররা, মেম্বারগণ, আমাদের দলের নেতৃত্বর প্রেসিডেন্ট থেকে শুরু করে বুথ প্রেসিডেন্টগণ, ওয়ার্কার বুথের কর্মীগণ এত উৎসাহের সহিত আমাদের প্রোগ্রামগুলো পালন করে, যেটা বলার আমার কাছে ভাষা নেই। আমার দীর্ঘ বিশ্বাস বিগত যতগুলো সম্মেলন হয়েছে তার থেকে এবারকার সম্মেলন আরও ভালো থেকে ভালো হবে। আমি শুধু অনুরোধ করব আমার বুথ প্রেসিডেন্টদেরকে, মেম্বারদেরকে, ওয়ার্কারদেরকে, নেতৃত্বদেরকে, কোর কমিটি লিডারশিপ থেকে শুরু করে অঞ্চল কমিটি, আমাদের সম্পাদক মণ্ডলী, বুথ প্রেসিডেন্ট, সকল স্তরের নেতৃত্বদের কাছে আমি অনুরোধ করব যে এই সম্মেলনটাকে সকলেই মিলে বিগত দিনে যতগুলো সম্মেলন হয়েছে তার থেকে এই সম্মেলন যাতে আরও ভালো হতে পারে। শুধু ব্লকের মধ্যে সেরা করলেই হবে না, আমাদের এলাকার মধ্যে, মানে আমরা যে সমস্ত সম্মেলন করেছি তার থেকে সেরা করতে হবে। তবে কি সামনে যেহেতু 26-এর 1.5 লক্ষ একটা লিড করার একটা টার্গেট বিধায়ক সাহেব বলছেন, সেই লক্ষ্যে কি দেখুন, বিধায়ক সাহেব আছেন, আমি আছি, আমরা যারাই আছি সকলেই মিলে আমরা প্রয়াস করছি যে আমরা 1.5 লক্ষ প্লাস যাতে ভোট আমরা এখানে লিড করাতে পারি। কারণ বিগত দিনে যে সমস্ত বিরোধীরা যে কটা ভোট পেয়েছিল, যারা যতগুলোই ভোট পেয়েছিল বিজেপি, আজকে আমাদের চোপড়ার যে ভাবমূর্তি রয়েছে, চোপড়ায় যে পরিবেশ রয়েছে, সেটা বিজেপি থেকে মানুষ মুখ ফেরাচ্ছে, কিছুটা হলেও বুঝতে পারছে। বিশেষ করে বাংলা আবাস যোজনার ঘর এই মুহূর্তে আমার জিপির কথাই আমি বলতে পারি যে আমাদের জিপিতে এবার যে সমস্ত SC/ST ভাই তারা কিন্তু ঘর পেয়েছে, যারা মাইনরিটি কিংবা আদার্স রয়েছে তারা কিন্তু খুব কম পেয়েছে। CMROতে কিছু সামান্য মাত্র 80টা, 90টা বা 100টার মধ্যে ঘর পেয়েছে, বাকি সবাই পেয়েছে। এবং কি আমাদের দিদি সকলকে নিয়ে যে চলার একটা প্রবণতা রাখে, সেটা তার আরেকটা প্রমাণ। এবং কথা দিলে যে কথা রাখে, দিদি যেদিনকে ঘোষণা করেছিল যে আমি ডিসেম্বরের শেষের দিক কিংবা ঘর পাবেই লোক, তো অনেক লোকে অনেক রকম কথা বলেছিল, কি হবে হবে না, কিন্তু আজকে সবাই টাকা পেয়ে গেছে, লোক খুশি আছে। এবং সবথেকে বড় কথা, এটা আমার গর্বের বিষয়, আমার কাছে এটা মনে হয়েছে যে চোপড়ার মানুষ, বিশেষ করে যারা বিজেপি অধ্যুষিত এলাকা, যারা বিজেপির সঙ্গে যুক্ত ছিল, তাদের আজকে মোটিভেশন চেঞ্জ হচ্ছে। কারণ তিনারা বুঝতে পারছেন যে বিজেপি শুধু ঢপেই সরকার চলছে, তাদের কোনো নীতি বলে কোনো জিনিস নেই, কথা দিলে কথা রাখে না। মমতা ব্যানার্জি, আমি আজকের দিনে বলেছি, পশ্চিমবাংলার মুখে যদি একটা কথা বলে দেয় সেটা আইন।